দর্শক, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি ডাক্তার কৃষ্ণপদ সাহা, কলোরেক্টাল সার্জন, সহকারী অধ্যাপক, কলোরেক্টাল সার্জারি বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে কর্মরত। আমি আজকে আপনাদেরকে কোলোনোস্কোপি সম্পর্কে কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব, কারণ অনেকেই জানতে চান যে কোলোনোস্কোপি কি, কিভাবে করা হয় এবং কোলোনোস্কোপিতে কোনো ভীতি বা ভয়ের কারণ আছে কি না। তো এই জন্য আজকে আপনাদেরকে আমি এই কোলোনোস্কোপ রুমে কোলোনোস্কোপ মেশিনটা দেখিয়ে আমি আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে কোলোনোস্কোপিটা কিভাবে করা হয় এবং কি। কোলোনোস্কোপিটা কি প্রথমেই আসি। কোলোনোস্কোপিটা হচ্ছে আমরা জানি যে আমাদের মল ত্যাগ যেভাবে করে মলাশয়, রেকটাম এবং কোলন, যেখানে মলটা তৈরি হয় এবং যেখানে মলতে জমা হয় এবং যেখান থেকে মল ত্যাগ করা হয়, এই টোটাল অংশটা রেকটাম, কোলন এবং অ্যানাল ক্যানেল, এই অংশে যদি কোনো রোগ হয়ে থাকে, কোনো সমস্যা হয়ে থাকে, যদি কারো ব্লিডিং বা রেক্টাল ব্লিডিং বা মলের সাথে রক্ত যাওয়া এই ধরনের সমস্যা থেকে থাকে, বা যদি কারো পড়ে, পেটে ব্যথা যদি কারো হয়, কারো যদি আমরা পলিপ সন্দেহ করি কোলন বা রেকটামে, বা কলোরেক্টাল ক্যান্সারের যদি আমরা সন্দেহ করে থাকি, তাহলে আমরা যে পরীক্ষাটা করে থাকি সেটির নাম হচ্ছে কোলোনোস্কোপি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন একটা স্কোপ, এই স্কোপটা আমরা মলদার দিয়ে আমরা ভিতরে ঢুকিয়ে এর মাথায় একটি ক্যামেরা সেট করা আছে, ভিডিও ক্যামেরা, যেটি দিয়ে আমরা কোলন এবং রেকটামের ভিতরটা দেখি এবং এই মনিটরের সাহায্যে আমরা ভিতরটা আমরা দেখার চেষ্টা করি যে ওই অংশে স্বাভাবিক না অস্বাভাবিক কোনো কিছু লক্ষ্য করা যায়। তো সাধারণত কোলোনোস্কোপি করতে মানুষের মনে একটা ভীতি থাকে যে এমন একটা নল আমি আমার রেকটাম দিয়ে ঢুকিয়ে আমি যে পরীক্ষাটা করব, আমার ভয়ের কোনো কারণ আছে কিনা, আমি ব্যথা পাবো কিনা। তো আমি আপনাদেরকে বলতে চাই, আমাদের এই হাসপাতালের যে সেট আপটা আছে, সেট আপটায় আমাদের রোগীকে অজ্ঞানের ডাক্তারের সাহায্যে রোগীকে ঘুম পাড়িয়ে সম্পূর্ণ ব্যথামুক্ত উপায়ে আমরা এই কোলোনোস্কোপির পরীক্ষাটা করে থাকি এবং মহিলা রোগীদের জন্য সম্পূর্ণ পদ্মাশীল অবস্থা এবং মহিলা এনভায়রনমেন্ট, মহিলা সিস্টার নার্স এদের সহযোগিতায়, যাতে রোগীরা কখনোই ডিসকমফোর্ট ফিল না করে, মহিলা রোগীরা যাতে স্বস্তির সাথে এই পরীক্ষাটি করতে পারে, আমাদের সেরকম ব্যবস্থা আমাদের এই সেট আপে আছে। তো এই কোলোনোস্কোপি পরীক্ষার আগে আমরা কিছু প্রিপারেশন দিয়ে থাকি। প্রিপারেশনগুলোর মধ্যে হচ্ছে মলদা যাতে আগের দিনে আমরা কিছু ট্যাবলেট ওষুধপত্র খায় মল যাতে ক্লিয়ার হয়ে যায় সেটার ব্যবস্থা আমরা করি, এবং পরবর্তীতে যেদিন পরীক্ষার দিন সকালে রোগীরা আমাদের সেন্টারে আসে এবং সেখানে তাদেরকে কিছু ওষুধপত্র এবং মলদ্বারে কিছু ওষুধ দিয়ে আমরা কোলন এবং রেকটামটাকে মলটা ত্যাগ করাই নিয়ে আমরা পরিষ্কার করে আমরা এইভাবে আমরা কোলোনোস্কোপি পরীক্ষাটা করে থাকি। এই কোলোনোস্কোপি পরীক্ষাটি আমরা বলবো যে সম্পূর্ণ নিরাপদ এবং ব্যথামুক্ত পরিবেশেই আমরা এই কোলোনোস্কোপি পরীক্ষাটা করে থাকি। আরেকটি উদ্দেশ্য আছে, সেটি হচ্ছে যদি কারো কোলোনোস্কোপি পরীক্ষার মাধ্যমে কোনো পলিপ বা কোনো ব্লিডিং আমরা থেকে থাকে, আমরা সাধারণত সেই সমস্ত পলিপগুলো আমরা কোলোনোস্কোপের সাহায্যে কিন্তু আমরা কেটে নিয়ে আসতে পারি বা অপারেশন করে পলিপটা ফেলে দিতে পারি। এটার জন্য পেট কাটা বা কোনো কাটা ছেঁড়ার প্রয়োজন হয় না। সুতরাং কোলোনোস্কোপি শুধু যে রোগ নির্ণয় করার জন্য সেটা না, অনেক রোগের চিকিৎসার জন্য কিন্তু কোলোনোস্কোপি পরীক্ষাটা করা উচিত। তাই আমি আপনাদেরকে আহ্বান জানাবো, যদি আপনাদের কারো মলদ্বারে রক্ত যায় বা মলের সাথে আম পড়ে, বা আপনাদের পাইলস বা ফিস্টুলার কোনো সমস্যা থেকে থাকে, অথবা যদি কারো সন্দেহ থেকে থাকে যে আমার মলদ্বারে কোনো সমস্যা আছে, অথবা পারিবারিক কারো ক্যান্সারের ইতিহাস আছে, মা বাবা ভাই বোনের যে ক্যান্সার থেকে থাকে, তাদেরকে আমি কোলোনোস্কোপি পরীক্ষার জন্য আহ্বান জানাবো। আপনারা চিকিৎসকের শরণাপন্ন হবেন এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আপনারা পরীক্ষাটি করবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে আমার কথাটা মনোযোগ সহকারে শোনার জন্য।